কারণ আপনার ইমাম আবু হানিফা, আপনার ইমাম শাফি, আপনার ইমাম মালিক, আপনার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের আনুগত্য ততক্ষণ করব যতক্ষণ তারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে। যেই জায়গায় দেখবো যে তারা সহিহ হাদিস গ্রহণ না করে দুর্বল হাদিস গ্রহণ করছে, তিনি ইমাম আহমদ বিন হাম্বল হোক, তিনি ইমাম মালিক হোক, তিনি ইমাম শাফি হোক, তিনি ইমাম বুখারী হোক, তিনি যত বড় ইমাম হোক, আমি সেটা মানব না। আমার রাসূলের যেটা সহিহ হাদিসের মাধ্যমে আমি জানবো সেটাই মেনে নেওয়া ইমান। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আন-নিসা 69 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে তারা ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে থাকবে। সেই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হল নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালিহিনগণ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রব্বুল আলামিন বলেন, এরা কতই না উত্তম বন্ধু, মানে এরা বন্ধু হয়ে যাওয়া, নবীরা, শহীদেরা, সালিহিনেরা, সিদ্দিকীরা আমাদের বন্ধু হয়ে যাওয়া, এটা কতই না উত্তম বন্ধু এরা। আল্লাহ বলেছেন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তারা এদের বন্ধু, তারা এদের সহযোগী, তারা এদের দল। তাহলে বোঝা গেল রাসূলের আনুগত্যই নবীদের জন্য, সালিহিনদের জন্য, সিদ্দিকীদের জন্য, শুহাদাদের জন্য জরুরি শর্ত। সূরা আন-নিসা 80 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট ভাষায় বলেছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো সেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার রাসূলের আনুগত্য করবা সেটা আমি আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর রাসূল যারা আপনার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য আপনাকে আমি হেফাজতকারী হিসাবে পাঠাই না। আপনার আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য আপনি হেফাজতকারী নন, আপনার তাদের ব্যাপারে আপনার কোনো দায় দায়িত্ব নেই। সূরা আন-নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তুতিরুহু তাহতাদু। পৃথিবীর একটা ব্যক্তি, একটা মাত্র মানুষ, তুতিরুহু সেই ব্যক্তি হলো মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন তুতিরুহু তাহতাদু। ওই মানুষটার যদি আনুগত্য করো তাহলে তুমি হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কার আনুগত্যে? রাসূলের আনুগত্যে। ইমাম শাফিঈর আনুগত্যে, ইমাম মালিকের আনুগত্যে, ইমাম আহমদ বিন হাম্বলের আনুগত্যে, ইমাম আবু হানিফার আনুগত্যে, আব্দুল কাদের জিলানীর আনুগত্যে, খাজা মুঈনুদ্দিন চিশতির আনুগত্যে, কার আনুগত্যে? ওয়া ইন তুতিরুহু। আল্লাহ এক বছর ব্যবহার করেন, একটা মাত্র মানুষ, সেটা মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটার আনুগত্য করবা, আল্লাহ বলেন তাহতাদু, তুমি হেদায়েত পেয়ে যাবে। আর কারণ আনুগত্য হেদায়েত পাওয়ার কথা আল্লাহ বলেন নাই, একটা মাত্র মানুষ, তার আনুগত্য হেদায়েত পাবে। তাহলে আমি যদি কোনো বিষয় সহিহ হাদিসের উপর আমল করি, আমি যদি জানি আমার রাসূল এটা করতেন, এটা আমল করাটাই হেদায়েত। এরপরে যদি আমি ডাইনে বামে আঁকা বাঁকা রাস্তা খুঁজি, অমুক তরিকা কি বলে, অমুক মাযহাব কি বলে, অমুক হুজুর কি বলে, অমুক বুজুর্গ কি বলে, রাসূলের কথা বাদ দিয়ে বাস ওইটা হেদায়েতের উপরে নাই। দেখতে যত সুন্দর হোক, চেহারা যত নুরানি হোক, যত কিছুই হোক, আল্লাহ বলেছে ওয়া ইন তুতিরুহু তাহতাদু। একমাত্র আমার রাসূলের যদি ইতাআত করো তাহলে তাহতাদু, হেদায়েত পাবে। এখন কথা হলো, যদি ইমামেরা, যদি ওলিরা পড়ারা, যদি ওলামায়ে কেরাম বিভিন্ন রকম কথা বলে, একজন বলতেছে যে এটা এইভাবে করো, আরেকজন বলতেছে যে এইভাবে করো, একজন বলতেছে যে রাফুল ইয়ামিন করতে হবে নামাজের মধ্যে, আরেকজন বলে যে না রাফুল ইয়ামিন করা লাগবে না, একজন বলে যে আমি জোরে বলতে হবে, আরেকজন বলে যে না জোরে বলা যাবে না, আরেকজন বলে যে সূরা আল-ফাতিহা পড়তে হবে, আরেকজন বলে যে পড়তে হবে না। এখন আপনি কি করবেন? অনেক মানুষ এরকম প্রশ্ন করে, আমাদের হুজুরদেরকে দেখলে পোষায়, এক হুজুরের এক কথা কন, আমরা কার কথা মানব? আমি বলি যে কোন হুজুরের কথা মানবেন না, একমাত্র হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সব হুজুরের কথা ফেলে দেন। সূরা আন-নিসা 59 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 1400 বছর আগে এই সমাধান দিয়ে রেখেছেন যে যখন আপনার সামনে এরকম বিভিন্ন আলেমেরা বিভিন্ন কথা বলবে আপনি কি করবেন। এই সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো।
ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। উলিল আমর কারা? সকল মুফাসসিরিন কেরাম একমত উলিল আমর হলো আল উলামা ওয়াল উমারা। উলামায়ে কেরাম যারা বিজ্ঞ আলেম, যারা কোনটা সহিহ হাদিস, কোনটা দুর্বল হাদিস, কোনটা জাল হাদিস এটা বুঝে। যে আলেম এটা বুঝে না তারা উলিল আমর নয়। হাদিসের পার্থক্য বুঝে না, হাদিস বাইরে মনে করে যে হাদিস, এইরকম আলেমদেরকে উলিল আমর বলা হয় না। যারা হাদিসের পার্থক্য করতে পারে, কোরআনে কারীমের আয়াত থেকে মাসালা ইস্তেহাব করতে পারে, ইস্তেমবাদ করতে পারে, এইরকম উলিল আমর যারা, আর শাসক যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করে, এরা হলো উলিল আমর। আল্লাহ বলছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের উলিল আমরদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। এখন তোমার উলিল আমররা যদি একজন এক কথা কয়, সরকার বাড়ি মসজিদে গেছে এক কথা বলছে, ওই আজাদ মসজিদে গেছে আরেক কথা বলছে, আরেক জায়গায় গেছে আরেক কথা বলছে, এখন কি করবা? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তখন তুমি বলে দাও আমি কোন মসজিদের কোন হুজুরের কথা মানি না, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আমার আল্লাহ কি বলে আমার রাসূল কি বলে সেটাই মানি। সুবহানাল্লাহ। এটা বলে দিলে আল্লাহ বলছে তুমি আসল রাস্তা, আসল পথ পেয়ে যাবে। তুমি বলো যে কোরআন কি বলছে, আমার আল্লাহ কি বলছে, আমার রাসূলের সহিহ হাদিস আমার মধ্যে বিদ্যমান, আমার রাসূল কি বলছেন, সহিহ হাদিস কি বলছেন, বাস আপনি সহিহ হাদিসে পেয়ে যাবেন, আর কারোর জিজ্ঞেস করার দরকার নেই। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, মুওয়াত্তা ইমাম মালিক, এই তিন গ্রন্থে 100 হাদিস সহিহ, সব হাদিস সহিহ। এই তিন গ্রন্থে কিছু পেয়ে গেছেন, কোন আলেম ওলামা বুজুর্গকে জিজ্ঞেস করার দরকার নেই, আমি আমল করবো কি করবো না, এটা জিজ্ঞাসা করলে ইমান চলে যাবে। আপনার রাসূলের কথা বাধা দেওয়ার অধিকার দুনিয়ার কারো নাই। তবে কোন হাদিস না বুঝলে সেটা উলামায়ে কেরামদের থেকে, মুহাদ্দিসিন থেকে হাদিসের ব্যাখ্যা বুঝে নেওয়া যেতে পারে, কিন্তু বুঝে নেওয়ার পরে সহিহ হাদিস এরপর আমি আমল করবো কি করবো না, মানবো কি মানবো না, এই কথা কাউকে জিজ্ঞাসা করা যাবে না। কারণ এটা রাসূলের কথা, রাসূলের কথা বলার পরে আর দুনিয়াতে এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি আমাকে বলতে পারে যে এই হাদিস আমল করা যাবে অথবা বলা করা যাবে না। এটা রাসূলের কথা যদি সহিহ পাওয়া যায়। এরপরে তিরমিজি, নাসাই, আবু দাউদ, মুসনাদ ইমাম আহমদ, এই 4 গ্রন্থের অধিকাংশ হাদিস সহিহ। কিছু হাদিসের মধ্যে দুর্বল আছে, সেটা মুহাদ্দিসিন ইকরাম চিহ্নিত করেছে। এরপরে অন্যান্য যে সকল হাদিসের গ্রন্থ আছে এগুলোর মধ্যে সহিহ অনেক হাদিস আছে। সুতরাং এই সহিহ কোন হাদিস পাওয়ার পরে আমি সব ইমামের কথা, সব আলেম ওলামার কথা বাদ দিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমাধান ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন তুমি আল্লাহ এবং রাসূলের দিকে চলে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা ঈমান বাঁচানোর পূর্ণ শর্ত। আল্লাহ বলেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনো। তাহলে বোঝা গেল এরকম 3-4 রকমের কথা যখন আমরা পাবো, তখন আল্লাহ এবং রাসূলের দিকে, কোরআন এবং সহিহ হাদিসের দিকে চলে যেতে হবে। তখন কোনো ইমামের আনুগত্য করা যাবে না। এর আনুগত্য করলে ইমান চলে যাবে। যদি বলি যে না আমার হুজুর এত বড় হুজুর, এত বড় বুজুর্গ, এত বড় ডিগ্রিধারী, আমার হুজুরের যেটা করছে এটাই ঠিক, এই কথা বলে ইমান চলে যাবে। অন্ধভাবে কারো আনুগত্য করা যাবে না। অন্ধভাবে একজন মানুষের আনুগত্য করা যাবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আর কোন ব্যক্তির আনুগত্য করা যাবে না। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে মর্যাদাশালী হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতেছেন, করে দাঁড়িয়ে বললেন যে শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা গরীব ছিলাম, দরিদ্র ছিলাম, মোহর কম দিতাম। এখন তোমরা একটু সম্পদ বেড়ে গেছে, ধন সম্পদ বাড়ছে, তোমরা নারীদের মোহর বাড়াই দিছো, এই কাজটা ঠিক করতেছো না, তোমরা নারীদের মোহর কম দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে যারা শয়তান এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পলায়, আল্লাহ রাসূলের পরে কেউ যদি নবী হতেন তাহলে ওমর ইবনে খাত্তাব হতেন। এখন এমন ব্যক্তির কথা ভুল হতে পারে বলে কোনো সম্ভাবনা তো চিন্তাই করা যায় না। কিন্তু সেই মসজিদের এক মহিলা মুসল্লি, সাধারণ মুসল্লি উঠে দাঁড়ায় গেছেন, খলিফা আমার কথা আছে, এই কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়াইনা আতাইতুমুহুন্না কাতারান ফালা তাখুযুহুন্না, নারীদেরকে যদি তোমরা মোহর হিসাবে রাশি রাশি সম্পদ দিয়ে দাও, কোটি কোটি টাকা দিয়ে দাও, আল্লাহর কোনো আপত্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আপত্তি নাই আমাদেরকে কোটি কোটি সম্পদ দিয়ে দিলে। আল্লাহ রাসূল মোহরের সর্বনিম্ন পরিমাণের কথা বলছেন, সর্বোচ্চ পরিমাণের কথা বলেন নাই। তুমি ওমরের কেন আপত্তি? তুমি ওমর কোথা থেকে আসলে? আল্লাহ এবং রাসূলের চেয়ে তুমি বেশি বুঝো? ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের উপরে দাঁড়িয়ে কেঁদে দিলেন।
কেঁদে উঠে বললেন, ইন্না ইমরাতান কাদ আসাবাত ওয়া উমর কাদ আখতা। ওমর যে কথা তোমাদেরকে বলছে এটা ভুল কথা বলছে, এই মহিলা যে কথা বলছে এটা সঠিক কথা বলছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু বলছে এই জন্য কি বিদায় বিনা চুক্তিতে বিনা প্রতিবাদে সাহাবায়ে কেরাম মেনে নিছেন না, কখনো না। তারা দেখছেন যে কোরআন কি বলে, রাসূল কি বলছেন, এটা দেখছেন, দেখার পরে তারপরে মেনে নিছেন। কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা কোনো বুজুর্গ যদি বলে একটা দাড়ি লম্বা হলে, জুব্বা বড় হলে, পাগড়ি বড় হলে, দেখতে শুনতে নুরানি চেহারা হলে, বাস এত বড় হুজুর বলছে, এটা কি আর ভুল হতে পারে? অবশ্যই ভুল হতে পারে। এটা অন্ধভাবে আনুগত্য করা যাবে না। এই কথাটাকে মিলিয়ে দেখতে হবে আমার রাসূলের কথার সাথে মিলছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার সাথে মিলছে কিনা। 7 নম্বরে যে বিষয়টা করতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনলে ইত্তেবায়ে রাসূল, আল্লাহ রাসূলের খুব আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে। মানে আল্লাহ রাসূল যেই ইবাদত যেভাবে করতেন ঠিক সেভাবে করতে হবে। এর থেকে চুল পরিমাণ বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহ রাসূল যদি রবদিয়াত করে আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। আল্লাহ রাসূল যদি না করে করা যাবে না। আল্লাহ রাসূল আমি যদি জোরে বলে আমাকে আপনাকে জোরে করতে হবে। আল্লাহ রাসূল যদি আস্তে বলেন আমাকে আপনাকে আস্তে করতে হবে। আল্লাহ রাসূল যদি সূরা আল-ফাতিহা ইমামের পিছনে পড়তে বলে পড়তে হবে, না পড়তে বলে পড়তে হবে। এটার নাম হলো ইত্তেবা। খুব অনুকরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু যেভাবে করতেন সেম সেভাবে রুকু করা। আল্লাহ রাসূল যেভাবে সাজদা করতেন ঠিক সেভাবে সাজদা করা। আল্লাহ রাসূল যেভাবে বসতেন সেভাবে বসা। এইভাবে প্রত্যেকটি ইবাদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন সেম হুবহু একবারে সেভাবে করা। এটার নাম হলো ইত্তেবা। এই ইত্তেবা না থাকলে ঈমান থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমানের জন্য এটাও জরুরি ইত্তেবা। বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ইত্তেবা। এতাআত যতটুকু আছে ইত্তেবা ততটুকু নাই। মানে অনেকটুকু আমরা এতাআত করি, আল্লাহ রাসূল বলেছেন আনুগত্য করি, কিন্তু রাসূল যেভাবে ইবাদতটা করছেন সেইভাবে আমরা করি না। এর থেকে হয় কিছু বাড়াই দিই, না কিছু কমাই দিই, না কিছু যোগ করে দিই। আর এটা হওয়াটাই স্বাভাবিক। অন্যান্য নবী রাসূলরা পৃথিবী থেকে যাওয়ার পরে 50 বছর 100 বছরের মধ্যে পুরা দিন বিঘ্নিত হয়ে যেত। মানে ওই নবী যেভাবে রেখে যেতেন একবার পুরা বিপরীত হয়ে যেত, 100 ভাগ উল্টে যেত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিয়েছেন কত বছর? 1400 বছর। এই 1400 বছর কিন্তু পুরোপুরি আল্লাহর দিন উল্টে নাই, ব্যতিক্রম হয় নাই। কিছু কিছু জিনিস ব্যতিক্রম হয়ে গেছে, কিছু কিছু জিনিস আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে ইত্তেবা থেকে আমরা উল্টাপাল্টা করতেছি। সব জিনিস না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট ফজল, বিরাট রহমত যে আল্লাহ আমাদের জন্য আল্লাহর দ্বীনকে অবশিষ্ট রেখেছেন। এবং আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছু মানুষ হলেও সঠিক আমার সুন্নাহর উপরে বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। একজন মানুষ হলেও পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে বিদ্যমান থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যতিক্রম 100 ভাগ মানুষ কখনো কিয়ামত পর্যন্ত হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। উসওয়ায়ে হাসানা মানে উত্তম আদর্শ, উত্তম অনুকরণীয়, উত্তম অনুসরণ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেভাবে করছেন সেটাই উসওয়ায়ে হাসানা। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রেখেছেন, দাঁড়িয়ে রাখাটাই উসওয়ায়ে হাসানা, দাঁড়িয়ে না রাখাটা উসওয়ায়ে সাইয়্যিয়া, মানে খারাপ অনুকরণীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেভাবে করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুকরণ, রাসূলের আদর্শটাই হলো উসওয়ায়ে হাসানা। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং বেশি বেশি করে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বান্দাকে মহব্বত করেন, তার গুনাহ মাফ করেন। সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, রাসূল দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে হুবহু আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলের ইত্তেবা করো, হুবহু অনুকরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলের ইত্তেবা করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমি রাসূলের ইত্তেবা করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ফায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। তাহলে গুনাহ মাফের পূর্ব শর্ত হলো ইত্তেবায়ে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুকরণ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত করা ঈমান হারানোর লক্ষণ। ইত্তেবায়ে সুন্নাতের বিপরীত কাজ করা, খেলাফে ইত্তেবায়ে সুন্নাহ, এটা কখনো করা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান আনলে মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাহর বাহিরে, ইত্তেবার বাহিরে কোনো কাজ করা যাবে না। কাজ করাটাই ঈমান হারানোর লক্ষণ। সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আমার রাসূলের সুন্নতের বিপরীত কাজ করে, খেলাফ কাজ করে, খেলাফ সুন্নত কাজ করে, ফালিয়াহযার, তাদেরকে অবশ্যই সতর্ক থাকা উচিত। আন তুসীবাহুম ফিতনা, তাদেরকে অচিরেই ফিতনা গ্রাস করবে। এই ফিতনা মানে শিরক গ্রাস করবে। অর্থাৎ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত আমল করবে, হুকুম অনুকরণ না করে, বিপরীত কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর জিকির করছেন সেভাবে করে না, লাফ মেরে, নাচে, কুদে, লাফায়, বিভিন্নভাবে জিকির করে। অবশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে যেভাবে করেন না, সাহাবায়ে কেরাম করেন, কিন্তু সে জিকির করে যাচ্ছে। সে মনে করতেছে যে এটা বিশাল আল্লাহ থেকে কোরআনের যত আয়াত আছে জিকিরের, সেইগুলা পড়ে আর মনে মনে খুশি হয়েছে, আল্লাহ জিকিরের কথা বলছে, আমি তো জিকির করতেছি। কিন্তু আমি যে জিকির করতেছি, আমার জিকির রাসূলের জিকিরের সাথে মিলছে কিনা, রাসূলের ইত্তেবা হচ্ছে কিনা, হুবহু রাসূলের মতো জিকির হচ্ছে কিনা, এটা কিন্তু কোনো খেয়াল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলের বিপরীত খেলাফ যদি আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী কাজ করে, আন তুসীবাহুম ফিতনা, তারা অচিরেই শিরকের মধ্যে চলে যাবে। মানে বেদাত করতে করতে, খেলাফ সুন্নাহ করতে করতে অতি শীঘ্র তারা শিরক করে ফেলবে। কিন্তু তারাও পাবে না সে যে শিরক করে ফেলছে। দেখবেন যে এরকম জিকির করতে করতে এক সময় শিরকের দিকে চলে যাচ্ছে। এক সময় ওই পীর সাহেবকে বলতেছে, হুজুরের কিবলা, মুমিনের কিবলা হলো আল্লাহ, বাইতুল্লাহ, মুমিনের কিবলা হলো কাবা, একমাত্র কিবলা। অন্য কোনো মানুষ মুমিনের কিবলা না, আল্লাহ রাসূলও মুমিনের কিবলা না। কিবলা হলো আল্লাহর ঘর, ঘরটাই হলো কিবলা। আমি যদি আল্লাহর ঘরের দিকে নামাজ না পড়ি, আমি যদি মদিনার দিকে ফিরে নামাজ পড়ি, নামাজ হবে না? কেন হবে না? সেখানে তো আমার রাসূল আছে। এই ময়লা আবর্জনা, এই লোকগুলা যদি কিবলা হতে পারে, আল্লাহ রাসূল কিবলা হতে পারে না? কিন্তু হবে না। কোন মানুষ মুমিনের কোনোদিন কিবলা না, কিবলা একটা। অথচ এরা বলেছে হুজুরের কিবলা। এই কিবলা বলে শিরকের দিকে চলে গেল। এরপরে আবার ওই লোকের অনুকরণ আরম্ভ হয়ে গেল। মরে গেল, কবরের কাছে দৌড়ায়, আল্লাহ করে বলতে দেখো, তাও আল্লাহ করে বলতে না যায়, ওই মাজারে মাজারে কবরে কবরে দৌড়ায়, যে আল্লাহ নিজের সাথে দেখা সাক্ষাৎ করা বলছে। মানে খেলাফ সুন্নাত কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, অচিরেই সে শিরকের দিকে চলে যাবে। সে টেরও পাবে না যে সে শিরক করতেছে, সে মুশরিক হয়ে যাচ্ছে। সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। রব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, খবরদার, আল্লাহ এবং রাসূলের চেয়ে ভাই আগে অগ্রগামী হইও না, বাড়তি কিছু করিও না। মানে আল্লাহ এবং রাসূলের চেয়ে আগানোর চেষ্টা করিও না। ইত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। মানে আল্লাহ এবং রাসূল যতটুকু করছেন, তুমি ততটুকু মধ্যে সীমাবদ্ধ থাকবে, বেশি করতে চাইও না। সূরা আন-নাসর 115 নম্বর আয়াত, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, যারা হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও আমার রাসূলের বিরোধিতা করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, মানে আমার রাসূল যে কাজ করছেন, যেভাবে করছেন সেভাবে না করে বিপরীতভাবে করে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তার বিপরীত রাস্তা অনুসরণ করে। মুমিনদের রাস্তা মানে কার রাস্তা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম। সাহাবায়ে কেরামের রাস্তা বিপরীত আমল করে। মুআল্লিহি মা তাওয়াল্লা, রব্বুল আলামিন বলেন, সে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকে ফিরিয়ে দিই। ওয়া নুসলিহি জাহান্নাম, আর আমি তাকে জাহান্নামে প্রবেশ করাই। ওয়া সাআত মাসীরা, এটা কতই না নিকৃষ্ট স্থান। তাহলে বোঝা গেল, কোনো ব্যক্তি আমল করতেছে, আমল করেও সে জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন, আমার রাসূলের যদি বিপরীত, সুন্নাহর বিপরীত আমল হয়, সাহাবায়ে কেরামের আমলের বিপরীত আমল হয়, তো এই লোক আমল করেও ওয়ানুসলিহি জাহান্নাম, জাহান্নামে। নামাজ পড়ে কিন্তু জাহান্নামে যাবে, রোজা রাখে জাহান্নামে যাবে, জিকির করে কিন্তু জাহান্নামে যাবে। কারণ কি? রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের ইত্তেবা অনুযায়ী না করে বিপরীতভাবে করে। 3 জন সাহাবী একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলো, এসে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূল কি কি ইবাদত করে। রাসূলের স্ত্রীদেরকে এসে তারা জিজ্ঞাসা করলো যে আল্লাহ রাসূল কি কি ইবাদত করে, আমাদেরকে একটু বলেন, আপনারা একটু বলেন, আপনারা তো রাসূলকে সবসময় দেখেন, আল্লাহ রাসূল কি কি ইবাদত করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে শুনলাম
আল্লাহ রাসূল সকালে ঘুম থেকে উঠে 11 রাকাত সালাত আদায় করেন, মানে তাহাজ্জুদের 8 রাকাত, বিতির 3 রাকাত। এরপরে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করেন, এরপরে মসজিদে গিয়ে জামাতে 2 রাকাত আদায় করেন, এরপরে সালাতুল দুহা আদায় করেন, আর সালাতুল জোহর আদায় করেন। এইভাবে সারা দিনের আমলের বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পরে এই তিনজন চিন্তা করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ রাসূলের বেশি ইবাদত হবে না, এইগুলো তো সামান্য ইবাদত। এই ইবাদত করে কি আমরা নাজাত পাবো? আমরা এগুলো করলে যথেষ্ট হবে না। মানে দেখছে যে আল্লাহ রাসূল সুন্নাত পড়ে 2 রাকাত, এরপর 2 রাকাত পরে কি হবে? আমরা করতে হবে 20 রাকাত, আমরা করতে হবে 30 রাকাত। এই জন্য সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সুন্নাত 2 রাকাত পড়তেন সেখানে 2 রাকাতে পড়তেন। আমরা কিন্তু প্রত্যেক নামাজের সাথে 2 রাকাত বাড়াই দিয়েছি। জোহরের নামাজ কয় রাকাত জিজ্ঞেস করলে আমাদের দেশের লোকেরা বলে 12 রাকাত। জোহরের নামাজ 12 রাকাত করে পেলাম। যদি সুন্নত সহকারেও মিলে তাহলে হবে 10 রাকাত, আর 2 রাকাত এখানে অতিরিক্ত সংখ্যক। তারপরে মাগরিবের নামাজ বলে তো 7 রাকাত, এশার নামাজ তো 17 রাকাত। এই যে 2 রাকাত অতিরিক্ত, সাহাবায়ে কেরাম এটাকে অপছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের ফরজের পরে 2 রাকাত আদায় করতেন, সাহাবায়ে কেরাম 2 রাকাতে আদায় করতেন। নফল নামাজ বেশি পড়া ক্ষতিকর না, কিন্তু সেটা এই 2 রাকাতের সাথে পড়তেন না। এই 2 রাকাত পরে তারা চলে যেতেন, খাওয়া দাওয়া করতেন, ঘুরতেন, গাইতেন, কতক্ষণ পরে আসি আবার নফল নামাজ। আমি 20 রাকাত 30 রাকাত 40 রাকাত পড়ি, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই 2 রাকাতের সাথে সংযোজন করা যাবে না। সংযোজন করা মানে রাসূল 2 রাকাত করছে এটা যথেষ্ট না, রাসূলের জন্য হয়তো 2 রাকাত, আমার জন্য বেশি দরকার। এই তিনজন সাহাবী বলল যে আল্লাহ রাসূলের এই ইবাদত তো সামান্য, এইসব ইবাদতে আমাদের কিছু হবে না, আমাদের বেশি ইবাদত হয়। কি করতে হবে? তিনজন শপথ করলো। একজন শপথ করলো যে আমি আল্লাহর কসম আজকে থেকে শপথ করলাম আমার মৃত্যু পর্যন্ত আমি আর কোনোদিন রোজা ছাড়বো না, একবারে কন্টিনিউ প্রতিদিন রোজা রাখবো আর সারা রাত দাঁড়া দাঁড়ায় আল্লাহর ইবাদত করবো। একজন এই শপথ করে দিল। আরেকজন বললো যে আমি আর বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী করলেই দুনিয়া ঝামেলা, স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, আবার চাকরি বাকরি করতে হবে, রোজি রোজগার করতে হবে, বিয়ে শাদী বর্জন করলে একটু সুবিধা, আমি রাতদিন আল্লাহর ইবাদত। আরেকজন বলতো যে আমি শুধু সালাত আদায় করবো, দিনে রাতে সবসময় নামাজ। আল্লাহ রাসূলের অল্প নামাজে কাজ হবে না, বেশি করে নামাজ দেখতে হবে। এই তিনজন শপথ করার পরে আল্লাহ রাসূলের স্ত্রীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তিনজনের ব্যাপারে বললেন যে আপনার ইবাদতকে তারা কম মনে করতেছে, যে আপনার এই ইবাদতকে তারা সামান্য মনে করতেছে, যে তারা আরো বেশি ইবাদত করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে এসে খুতবা দিলেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু। আল্লাহ কসম করে তোমাদেরকে বলছি, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আল্লাহর জমিনে যত মানুষ আছে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি। তোমরা দুনিয়ার সব মানুষ মিলেও আমি আল্লাহকে যে ভয় করি সেই ভয়ের সমান হবে না। আখশাকুম লিল্লাহ, আমি সবচেয়ে বেশি ভয় করি। ওয়া আতকাকুম লাহু, দুনিয়ার যত মুত্তাকি আছে সকল মুত্তাকির সেরা মুত্তাকি আমি রাসূল। আমার ভিতরে যে তাকওয়া, দুনিয়ার কোনো মানুষের ভিতরে এই তাকওয়া হয়ও না, কিয়ামত পর্যন্ত হবেও না। লাকিন্নী আসুমু ওয়া উফতিরু, কিন্তু আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে ছেড়ে দিই। আমি এভাবে অনবরত রোজা রাখি না, আমি মাসে 3 দিন রোজা রাখি, সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবার রোজা রাখি, আর অন্যান্য সময় রোজা বিহীন থাকি। যদি সারা বছর রোজা রাখা যদি এত ফজিলত হতো, তা আমি রাসূলের সবার আগে সারা বছর রোজা রাখতাম। সুতরাং খবরদার এই কাজটা করতে যাবে না যে আমি রাসূলের চেয়ে বেশি ইবাদত করতে যাবে না। ওয়া উসাল্লি ওয়া আকুদু, এবং সারা রাত আমি নামাজ পড়ি না, আমি নামাজও পড়ি, রাত্রে ঘুমাইও, স্ত্রীর হক আদায় করি, সবে করি। এক রাত্রের মধ্যে কিছু সময় ইবাদত করি, কিছু সময় ঘুমাই। সুতরাং কেউ আমার থেকে বাড়তে গিয়ে সারা রাত না ঘুমাই খালি ইবাদত করতে যায়। আমাদের দেশে অনেক রাত আসতে দেখা যায়, অনেক লোক সারা রাত ঘুমায় না করে, এটা রাসূলের চেয়ে অতিরঞ্জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাত্রে, বরং লাইলাতুল কদরের রাত্রেও আল্লাহ রাসূল ঘুমবিহীন ইবাদত করেন না সারা রাত। আল্লাহ রাসূল ঘুমাইছে না, ইবাদত করছেন, কারণ শরীরের একটা হক আছে, ওইটাও ইবাদত। ঘুমানোটাও ইবাদত, শরীরের হক সেটা নষ্ট করা মানে শরীরের উপরে জুলুম করা। এক জিনিসের উপরে জুলুম করে আরেক দিকে বাড়াই দেওয়া, এটা করতে গেলে ওই পরের দিন ইবাদতে বিঘ্ন করতে, আরেকটা ইবাদতে বিঘ্ন করতে। এই জায়গায় হয়তো আপনি বেশি ইবাদত করে ফেলছেন ঘুম না ঘুমাই, আরেক জায়গায় যায় দেখবেন যে আরেকটা ইবাদত করতে পারবেন না, ছুটে যাবে। রাসূলের সুন্নাত বিপরীতে গেলেই এক জায়গায় সমস্যা হবে। আল্লাহ রাসূল বলেন ওয়াতাযাওয়াজুন নিসা, এবং আমি রাসূল এত মুত্তাকি হওয়ার পরেও, এত বেশি আল্লাহকে ভয় করার পরেও আমি বিয়ে করেছি। সুবহানাল্লাহ, আমি বিয়ে বিহীন থাকি না,
বরং আর তোমাদের জন্য সর্বোচ্চ 6টা, আমার জন্য একসাথে একটা 9টা ছিল। আমি তো তোমার থেকে আরো বেশি স্ত্রীর হক আদায় করি, অথচ আল্লাহকেও বেশি ভয় করি। তাহলে তোমাদেরকে বিয়ে সাথে থেকে বিরত থাকা এটা মুত্তাকি হওয়ার লক্ষণ নয়, এটা আল্লাহকে ভয় করার লক্ষণ নয়। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যে ব্যক্তি আমার এই সুন্নাহ থেকে মুখ ফিরাই দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বলে না আমি সারা দিনের ইবাদত করব, এই লোক আমার উম্মত না। কোনো লোক যদি বলে আমি সারা বছর রোজা রাখবো, এই লোক আমার উম্মত না। কোনো লোক যদি বলে আমি বিয়ে সাথে না করে খালি ইবাদত করবো, এই লোক আমার উম্মত না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অতিরঞ্জন করা, বেশি করা, এটাও গুমরাহির লক্ষণ, ঈমান হারানোর লক্ষণ। ইবাদত বেশি করা কিন্তু খারাপ কাজ না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যতটুকু করছেন সেখানে ততটুকু করতে হবে, এর থেকে অতিরঞ্জন করার দরকার নেই। আমরা আল্লাহ রাসূল যেগুলো করছে সেগুলোই করতে পারি না। দেখা যায় যে এক জায়গাতে রাসূলের সুন্নাহর কোনো খবরে নেই, আরেক জায়গাতে ছোটখাটো জিনিস নিয়ে কি টানাটানি, কি অবস্থা, মানে সব শেষ। এটা হলো যে লুঙ্গি খুলে ফাঁকি বেঁধে ফেলার মতো। আমরা বুঝি না যে কোনটার কি গুরুত্ব, কোনটার কি ফজিলত। মানে একটা ফজিলতের জন্য বিশাল টানাটানি, আরেকটা ফজিলতে আরেকটা মূল ফরজ চলে যাচ্ছে, সেটা কোনো খবরে। এই জন্য সম্মানিত ভাইরা, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুকরণ এটাও ঈমানের একটা, মুহাম্মদ রাসূলুল্লাহর ঈমানের অংশ। এর থেকে অতিরঞ্জন কোনো কিছু করা যাবে না, করাটাই ঈমান হারানোর লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে ঈমান আনা দরকার ঠিক সেভাবে ঈমান আনা, আল্লাহ রাসূলের আনুগত্য করা, আল্লাহ রাসূলের ইত্তেবা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।